মেয়ে এখানে কি এগুলো কি? তো তোমার আম্মারে ফুল অ্যাড্রেসটা দিতে হলো তাই না? পুরো বাসার ঠিকানাটা তোমার দিতেই হবে। আমি তো ইচ্ছা করে দেইনি, আম্মু কালো গুনা পাঠাতে চাইছে, আমি অ্যাড্রেস দিছি। অ্যাড্রেস দেখে বলতেছে এটা তো আগের অ্যাড্রেস না। তখন আমি বলতে বাধ্য হয়েছি যে আমি আর তানিশা একটা ছোট্ট ফ্ল্যাট নিছি শেয়ারে। বুঝছি, বাকিটা ইতিহাস, আর বলা লাগবে না। তো বাসাটা নিশ্চয় এটা বলতেই হইলো তোমার, না? বাবু একটু ম্যানেজ করে নাও না, একটা উইকেরই তো ব্যাপার। নিয়াজের বাসায় ম্যানেজ করো। নিয়াজ আমার জন্য সিট মাথায় নিয়ে ঘুরতেছে, আমি যাব, সিট বেল্ট লাগাবো, এসি ছাড়বে, ফিল। আরে ভাই রে ভাই, ওই বাসার শোয়ার জায়গা নাই, এক ফাইল কায়ত হয়ে শুইতে হয়। এক পাশে সুমন ঘুমায়, এক পাশে নিয়াজ ঘুমায়, মাঝখানে মশার আকড়া, অন্ধকার। ওর মধ্যে কিভাবে ঘুমাবো? আর ঘুমাবো কিভাবে? কোথায় ঘুমায় গেলে পাড়া পড়ে যাবে সেই টেনশনে তো ঘুম আসে না। জীবন মরণ প্রশ্ন। নিয়াজের বাসায় হ্যাঁ, আসসালামু আব্বু। হ্যাঁ, তুমি আসতেছো সামনের মাসে? ঠিক আছে, আসো। ঠিক আছে, আমি তো ভাবছিলাম ওই যে কাল পরশুর মধ্যে আসবা, তাই একটু এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আসসালামু আব্বু। ওকে। অ্যাড্রেস দিয়ে দিছো না তখনে? আরে বাবা, যে সেদিন বড় আম খাইলাম না, মিষ্টি মিষ্টি আম, চোষা আম, ওটা কই থেকে আসছে? রাজশাহী থেকে আসছে। তো বাসার ঠিকানা দিব না? তাই? আর তুমি যে বললা কারণ বাজারের ট্রাক থেকে তুমি নিজে চেক করে করে প্রতিটা আম নিয়ে আসছো। বাসার আম আমার আম তো একই আম, মিষ্টি আছে তো, সাইজে তো ঠিকঠাক। মানে সমস্যা কি বলো? আচ্ছা যাও যাও, মানলাম আমি নিয়াজের বাসায় থাকবো, যাও। আমি টিপু সুলতান, সোলেমানি তরবার নিয়ে যুদ্ধ হয়তো করি নাই, কিন্তু তোমার জন্য আমি ওই পাড়া খাইতে রাজি আছি। খাবো পাড়া, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বললাম বনবাসে তো পাঠাই দিচ্ছেন 7 দিনের জন্য, একটু ঠিক মতো থাকেন। আমার মেয়ে এখানে কি মা? এগুলো কি? মা কি এগুলো? ঘড়ি, মোজা আর টি শার্ট? এই মোজা বুঝি তুই পরিস? কি সর্বনাশ হয়ে গেল। তোর বাবারে আমি বলেছিলাম তোর ইন্টারমিডিয়েট পাশ করার পরে যেন বিয়ে দিয়ে দেয়। আমার কথা শুনেনি, সেই সর্বনাশ হলো। কি সর্বনাশ করে ফেললি রে মা তুমি ভুল বুঝছো, এগুলো দুলা ভাইয়ের। দুলা ভাইয়ের? তোর তো বড় বোনই নেই, দুলা ভাই আসবে কোত্থেকে? এই যে আমার বোন আর ওর জামাই আমার দুলা ভাই। আমার জামাই দুলাভাই? ওর জামাই জিনিস এই বাড়িতে এখানে কি করে আসবে? মা ও হুট করে বিয়ে করে ফেলেছে, বাসা তো মেনে নেয়নি, এই কারণে ওর জামাই কয়েকটা দিন এখানে ছিল। ওরা ওই রুমে ছিল, আমি ওই রুমে ছিলাম। না কি দুঃখের কথা বলতে হবে না মা, ও তুমি জানতে চেয়েও না। বলেছিস কেন? ওকে বলতে দে ওর দুঃখের কথা। ডাক দাও না, আর কয়টা গেস্ট বাকি আছে, সবাইকে বাসায় কল দিয়ে ডাক দাও না। আরে গেস্ট কোথায়? আমার মা আসছিল, এখন আমার খালা আসবে।
বাপরে বাপরে বাপরে, তাহলে চাচি ফুফু বাদ গেছে কিনা? সবাইরে ডাক দাও, মিলে মজ মাস্তি করি। নোংর খারাপ বানাইছি তো আমার বাসায়, বাসায় পার্টি করবো, মাস্তি করবো, সমস্যা কি? তুমি বলতেছো এমন ভাবে যে আমি ইচ্ছা করে বলছি। আরে বাবা, আমি তো ইচ্ছা করে কাউকে দাওয়াত দিয়ে আনি নাই। আর তুমি এমন ভাবে কথা বলতেছো জানো ইচ্ছা করে 7 দিন ধরে ওই 2 খাটের চিপায় মশার কামড় খাইতেছি। এমন কামড় বাপরে বাপ, সিলিং ফ্যানের উপরে চলে গেছে, চাঙ্গে উঠে গেছি। মশা এমন কামড়াইছে মানে পক্সের দাগ, আমার মুখের মাংস পর্যন্ত ফুলে গেছে। এটা সমাধানটা কি বলো? খুব তো বলছিলা 7 দিন ধরে তুমি মশার কামড় খাচ্ছ, আর আমি এখন যে 10 দিন ধরে একটা খাটে 4টা মেয়ের সাথে ঘুমাচ্ছি, সেটা কি? একটা মেয়ে তো ঘুমে কথা বলে, আরেকটা মেয়ে ঘুমের মধ্যে বয়ফ্রেন্ডের সাথে এমন এমন কথা বলে। ছি 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 ছি, এই হলো আমার সংসার জীবন। এখন আমি কি করতে পারি এটা? হায় হায় হায়, তুই আমার মেয়ে হয়ে এত বড় সর্বনাশ করলি। হ্যাঁ, আমি এখন স্নিগ্ধার বাবাকে কি জবাব দেব বলেন তো? আর পারুলের মা পাশের বাড়ি, তার এবার কি জবাব দেব? আর তোর মামা এসে যখন জিজ্ঞেস করবে, হায় হায়, আমার কোনো জবাব নাই। তোর চাচারা এসে আমাকেই দায়ী করবে। কোথায় না কোথায় কি বংশে বিয়ে। ভাই সাহেব, আপনাদের বংশটা কি? আমার বংশ অনেক দামি বংশ, আমরা সুলতান বংশ। ওইটা নিয়ে আপনি টেনশন করবেন না। আচ্ছা, তাই জি, তোদের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত কে নিছে? আমি? তুমি তো আমাকে বিয়ের আইডিয়া দিছো। আশ্চর্য, তোর কবুলকে আমি একা বলছি না, তুমিও বলছো। আমরা তো দুজনেই কবুল বললাম। আমি কি শূন্যের উপর বিয়ে করছি নাকি? তো কি এখন তুমি অস্বীকার করবা যে তুমি বলো নাই, শুধু আমি একাই বিয়ে করে ফেলাইছি নাকি? কাবিনামা দেখাবো, সবাইকে দেখাবো। কাবিনামা তো দুজনেরই সাইন আছে না, এখানে দেখানোর কি আচ্ছা আছে? মানছি ভাই, মানছি তোমার পছন্দ আমার পছন্দ, দুইজনের মতামতে কিন্তু বিয়ে হয়েছে, তাই না? তুমি কবুল বলছো ভালো কথা, কিন্তু দেড়মোহর কত ছিল?